বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়তে বলেছেন ছাত্রছাত্রীদেরকে। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, বেলা 11টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে। আপনি ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন একটু আমাদের জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকুলি গতকাল রাতেই মূলত বেসরকারি এবং সরকারি যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং হল ছাড়ারও নির্দেশ দেয়। কিন্তু এরপরই শিক্ষার্থীরা অনেকেই কিন্তু ভীতু হয়ে অনেক হল থেকে অনেকেই ইতিমধ্যে হল ছেড়ে চলে গিয়েছেন এমনও তথ্য আছে। আর বাদবাকি কিছু কিছু হলে শিক্ষার্থীরা আসলে যাচ্ছেন না এবং বলা চলে যে এখন পর্যন্ত যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান রাখার জন্য অনেক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এবং আমি এখন যেখানে আছি সেটি বিজয় 71 হলের ভিতরে দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু রাতভর চলে আসছিল। তার ধারাবাহিকতায় এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের ভিতরে সংঘর্ষ চলছে এবং দেখতে পাচ্ছেন যে হলের ভিতরে ধোঁয়া বের হচ্ছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভিতর থেকে আসবাবপত্র একে অপরকে ছুড়ে মারছেন, এমন ঘটনা ঘটছে। এবং কিছুক্ষণ আগে ঠিক আমি যখনই এখানে আসলাম তখনই একজন শিক্ষার্থীকে একজন এখানে হতাহতের যে ঘটনাটি, একজন অপরজনকে মারারও ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিক রিকশায় করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এখন পর্যন্ত যতটুকু তথ্য রয়েছে যে বেশ কয়েকটি হল সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইতোমধ্যে তাদের দখলে নিয়েছেন বলেও জানা গেছে। সব মিলে বলা চলে যে এক ধরনের যে থমথমে পরিস্থিতি, সেই থমথমে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে রয়েছে। এবং গতকালকে যখন রাজধানী সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং তারপরই আরও উত্তাল হয়ে উঠেছে কোটা সংস্কার আন্দোলনের যে প্রেক্ষাপট সেটি। এবং গতকাল রাতেই বিশেষ করে ঢাকা কলেজে রাতেও ঢাকা কলেজে আহত হওয়া একজন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তারপরে ঢাকা কলেজ কেন্দ্রিক এক ধরনের উত্তেজনা তৈরি হয়। এবং বর্তমানে বিজয় 71 হল এবং এক পাশে বিজয় 71 হল এবং অন্যদিকে কবি জসিমউদ্দিন হল। সব মিলিয়ে বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ছাত্র ভয়ে ক্যাম্পাস ছাড়লেও এখন পর্যন্ত যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের বড় একটি অংশ এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। পাশাপাশি ছাত্রলীগের অংশটাও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ করার জন্য তারা অবস্থান করছেন। সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের থমথমে পরিস্থিতি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।